হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চাইনিজ ফোনে যদি প্লে স্টোর না থাকে তাহলে আপনারা কিভাবে চাইনিজ ভার্সনের ফোনে প্লে স্টোর ইনস্টল করবেন সেটাই দেখিয়ে দিব। আমরা অনেক সময় না বুঝে দোকান থেকে চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিনে নিই, আবার অনেক সময় আছে বুঝেও কিন্তু আমরা চাইনিজ ভেরিয়েন্টের ফোনটা কিনি, কারণ চাইনিজ ভেরিয়েন্টের ফোনে আপনার 2 থেকে 3,000 টাকা কম পাওয়া যায় এই জন্য। তো এই চাইনিজ ভেরিয়েন্টের ফোনে কিন্তু প্লে স্টোর থাকে না, যার কারণে আমরা প্লে স্টোরের সকল সার্ভিসগুলো কিন্তু পাই না। অনেকে আছেন যে ফোনটা কেনার পর সরাসরি প্লে স্টোর গুগল থেকে ডাউনলোড করেন, তারপরে ইনস্টল করেন, কিন্তু কাজ করে না। তো আমি আপনাদেরকে প্রপারলিভাবে দেখিয়ে দেবো কীভাবে একটা চাইনিজ ভেরিয়েন্টের বা ভার্সনের ফোনে আপনারা কীভাবে প্লে স্টোর প্রপারলিভাবে ইনস্টল করে অ্যাপস বা সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তবে আজ বর্তমানে কিন্তু আপনার অনেক ফোন আছে, যেমন Xiaomi, Oppo, Vivo এবং Huawei ফোনে কিন্তু আপনার প্লে স্টোর থাকে না, এগুলো চাইনিজ ব্র্যান্ডের হয়ে থাকে। আমার হাতে যে ফোনটা দেখতেছেন একটা Oppo ব্র্যান্ডের ফোন, এই ফোনটার ভিতর আপনার প্লে স্টোর নাই, এটা আপনার চাইনিজ ব্র্যান্ডের একটি ফোন। এই ফোনটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফোনে কিভাবে আপনার প্লে স্টোর ইনস্টল করতে হয়, কিভাবে প্লে স্টোর ইনস্টল করে তারপর সফটওয়্যার ডাউনলোড করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর কিন্তু নাই, আমার এখানে প্লে স্টোরটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পরে কিন্তু আমি প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবো। তো সর্বপ্রথম এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার গুগলে চলে যেতে হবে। আপনার ফোনের অবশ্যই একটা ব্রাউজার থাকবে, চাইনিজ ভার্সনে বা চাইনিজ লেখায় আপনার একটা ব্রাউজার পেয়ে যাবেন। সেই ব্রাউজারটা আপনার ফোনে খুঁজে বের করবেন। এটা আপনার Xiaomi, Oppo বা Huawei যে ফোনেই হোক না কেন, একটা ইন্টারনেট চালানোর জন্য ব্রাউজার থাকবে। এরকম এই যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন আমার Oppo ফোনে, এরকম একটা ব্রাউজার আপনারা পেয়ে যাবেন। এই ব্রাউজারে আপনার যেতে হবে, অবশ্যই ডাটা কানেকশন অন করে নেবেন। তারপর আপনার ব্রাউজারের সার্চ যে অপশনটা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা চাইনিজ ভেরিয়েন্টের হওয়ার কারণে সব কিছু চাইনিজ লেখা আসতেছে কিন্তু। তো আপনার যে সার্চ অপশনটা আছে ব্রাউজারে, সেই সার্চ অপশনে আপনারা লিখবেন গুগল। এখানে আপনার কিবোর্ডগুলো কিন্তু উল্টাপাল্টা থাকতে পারে, সেক্ষেত্রে কিবোর্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে জাস্ট কোনোভাবে আপনারা আপনারা এখানে লিখবেন গুগল সার্চ বা গুগল লিখে আপনারা তারপরে সার্চ করবেন। এখানে গুগল লিখে আমি সার্চ করব, আপনারা আপনাদের ফোনের ব্রাউজারে এসে তারপরে google.com বা গুগল লিখে সার্চ করলে এরকম আপনার গুগলে চলে যাবেন। তো গুগলে যাওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এটা আপনার জি অ্যাপস ইনস্টলার, আপনারা জি অ্যাপ ইনস্টলার লিখে গুগলে সার্চ করবেন। এরকম জি অ্যাপ ইনস্টলার লিখে আপনারা গুগলে সার্চ করলে একটা সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন। আমি এরকম সার্চ করতেছি, দেখুন যে এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটা আপনার গুগল ইনস্টলার 2.0 অ্যান্ড্রয়েড ডাউনলোড, এটা আপনারা ক্লিক করবেন। এটা আপনার ডাউনলোড থেকে 3 MB একটা অ্যাপস হতে পারে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে লেটেস্ট ভার্সন ক্লিক করে আপনার ডাউনলোড অপশনে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু এই অ্যাপসটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আপনার ডাউনলোডে যখনই ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে। এটা আমি অলরেডি আপনাদের দেখানোর জন্য ডাউনলোড করে রেখেছিলাম। তো এখান থেকে আমি এটা ক্যান্সেল করে আমার যে ডাউনলোড অপশনটা আছে এখান থেকে দেখুন যে এটা ডাউনলোড করা আছে, জাস্ট এটাকে আমি ইনস্টল করে নেব। এখান থেকে আমি রিপ্লেস করে এটাকে ইনস্টল করে নিচ্ছি। আপনারা সর্বপ্রথম এটাকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল অপশন আসছে, এখান থেকে ইনস্টলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ওপেন অপশন দেখাচ্ছে। তো এটা আপনার ওপেনে ক্লিক করলে পারমিশন চাইলে ওকে করে দিবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নীল যে বাটনটা আছে এই বাটনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এরকম নাম্বার উঠতে থাকবে এবং এখানে আপনার সবুজের মতো ঘুরতে থাকবে। মানে এই প্লে স্টোর বা প্লে সার্ভিসের যেই অ্যাপগুলো আছে সবগুলো একত্রে আপনার এখানে আপনার ইনস্টল হবে একটা একটা করে অটোমেটিকলি। দেখতে পাচ্ছেন এখানে নাম্বার উঠতেছে 3, 4 এবং ওখানে ঘুরতেছে। দেখুন এখানে আপনার একটা পপআপ আসছে, এখান থেকে অ্যাকসেপ্ট করে আমি জাস্ট ইনস্টল করব শুধু। মানে ইনস্টলের জন্য অ্যাকসেপ্টেশন যাবে, আমরা শুধু খালি ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল করে নিব। যে অ্যাপসগুলো আপনার ডাউনলোড হয়ে ইনস্টল হবে, দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল অপশন আসছে। ইনস্টলে ক্লিক করলেই আপনার দেখুন একটা অ্যাপস কিন্তু ইনস্টল হয়ে ক্লিক অপশনে মানে সবুজ অপশনে টিক মার্ক আসছে। 2টা অ্যাপস কিন্তু আপনার ইনস্টল অলরেডি হয়ে গেছে। তো একইভাবে আপনারা এই অ্যাপসগুলো যতক্ষণ পর্যন্ত না আপনার ডাউনলোড হচ্ছে, এখানে দেখুন নাম্বার উঠতেছে, নাম্বার উঠে কিন্তু 100% হবে এবং এই প্লে সার্ভিসের সবগুলো কিন্তু আপনার ইনস্টল হবে। তো একইভাবে এগুলোকে আপনারা উপযোগ করে ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আপনার ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আপনারা সর্বশেষে প্লে স্টোরটা ইনস্টল হবে এবং দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরের
সহ সব কিছু কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং এখানে দেখুন যে আপনার প্লে স্টোরটার আইকনটাও চলে আসছে আমার হোম স্ক্রিনে। তো ভিউয়ার্স আইকনে যখনই আপনি ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনার প্লে স্টোরে সাইন ইন করতে বলতেছে। আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট সাইন ইন করে নিলেই কিন্তু আপনারা প্লে স্টোরে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন ইমেল চাচ্ছে। আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট নেক্সট করলে কিন্তু আপনার প্লে স্টোরের সকল অ্যাপ বা সফটওয়্যার কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে কীভাবে একটি চাইনিজ ফোনে আপনার প্লে স্টোর সার্ভিস ইনস্টল করতে হয় সেটা বুঝতে পেরেছেন এবং ভিডিওটার মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন আপডেট এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ।